গৌতম এডুকেশনের সবাইকে স্বাগত। 29 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে 30 নম্বর করবো। বলেছে কি, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? 5% কর দেয়, বাকি টাকার 95% খরচ করে। ধরে নিলাম 100 টাকার বেতন, 5% কর দিয়ে দিল। কর দেওয়ার পর ওর থাকলো হচ্ছে 95 টাকা। এই 95 টাকার 95% খরচ করে, তার মানে 95 টাকার 5% ওই সঞ্চয় করে হাতে থাকে ওর, তাই তো? 95 টাকার 5% ওর হাতে থাকে। তাহলে কয় টাকা হাতে থাকে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 95 টাকার 5% পার্সেন্টেজ উঠিয়ে দিলাম, নিচে 100 চলে আসলো। যাই হোক, আসলো না আসো, এই টাকাটা ওর হাতে থাকলো। এই টাকা সমান বলেছে 114। তাহলে 100 টাকা সমান কত হবে? 114 গুণিত 100 বাই 95 গুণিত 5, নিচে আবার 100। ক্যালকুলেশনটা করি। 100টা আবার উপরে চলে যাবে, এই 100টা উপরে চলে যাবে, আর একটা 100 হয়ে গেলে বের করো ক্যালকুলেশন। করে ফেলে তাহলে কাটাকাটি, 5 দিয়ে 5 কুড়ি 100, এটা 5 দিয়ে কাটলাম, এটা 4 হলো, এটা 5 দিয়ে কাটলে 19। এবার 114কে 19 দিয়ে কাটা যাবে, কত হয়? কাটলে হবে 6। তাহলে কত হলো? 4 6 24, 2400। অ্যান্সার আছে 2400 হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট অঙ্ক। এক ব্যক্তির বর্তমান বেতন 10,000, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? 10,000 টাকার প্রথমে 10% বের করি। 10,000 এর 10% মানে 1,000। তার মানে প্রথম বছর পরে ওর বেতন হলো 10,000, 1,000, 11,000। 11,000-এর 20%, 11 দুগুণে 2200 হবে। তাহলে ওর বেতন হয়ে গেল 2,200 বাড়লো, 11,000 ছিল, 13,200 হলো। এর আবার বাড়লো 30%, 30% যদি বাড়ে তাহলে বেতন বাড়ে হচ্ছে 13,000 টাকার 30%, 3 13 3900, 60 হবে। 3960 বাড়লো, তাহলে বেতনের টোটাল কত হলো? 3,000
960, এই জায়গায় ছিল 13,000, 900 আছে, 13,000 আর 3,000, 16,000, 17,000, 160, 17,000, 160, অপশন নম্বর সি। নেক্সট অঙ্ক, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পায়, পেয়ে এত টাকা হয়। প্রথমে গাড়িটির দাম কত ছিল? প্রথমে গাড়িটির দাম যদি 100 টাকা হয়, প্রথমে গাড়িটির দাম যদি 100 টাকা হয়, 10% হ্রাস পেল, তার মানে দাম হয়ে গেল 90 টাকা। 90 টাকার আবার 20% হ্রাস পেল, নয়তো 18 টাকা কমে যাবে। তাহলে 90 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 72। 72-এর আবার 30% কমে গেল, 72-এর 30% হবে 6, 21.6, তাই তো? 21.6 যদি কমে যায় তাহলে 72 মাইনাস 21.6, এটা বিয়োগ করলে আসবে 4,0,5। তাহলে যে গাড়িটার দাম ছিল, বর্তমান দাম যদি এটা হয়, দেখছো একটার সাথে একটা মিল আছে, তার মানে 10 দিয়ে আসবে উত্তর। 100 যেহেতু আছে, 10 দিয়ে নম্বর বি হবে রাইট অ্যান্সার। অন্য কোনো সংখ্যা আসবে না, কেটে যাবে, 3টা শূন্য বেড়ে যাবে 10-এর পরে, 3টা কোথায়, 4টা বেড়ে যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, একক, দশক, শতক, হাজার, অপশন নম্বর বি ডাইরেক্ট আছে। তারপরে 33 নম্বর, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা কত? তাহলে প্রথমে 1,25,000, কয় পার্সেন্ট ঘাটা গেল? 2% কমে গেল। দুই পার্সেন্ট মানে কি হবে? এখানে দুটো শূন্য বাদ যাবে, 1250 আছে, এটা হয়ে যাবে 2500। 2500 কমে গেলে জনসংখ্যা হয়ে যাবে 25,000 ছিল, 25,000 থেকে 2500 কমে গেল, তার মানে থাকবে 1,02,5,000 ছিল, সেখান থেকে 2,500 হয়ে গেল। এরপরে আবার কি হলো? আবার 4% কমে গেল। এবার 4% সমান কত হবে? এটা দুটো শূন্য বাদ, 4×5 20, থাকলো 2, 4 2 8 9 10, থাকলো 1, 4 2 8, 1 9, থাকলো না হাতে 4, 4900 কমে যাবে। তার মানে 22,500 থেকে 4900 কমে যাবে, বিয়োগ করে দিই, বিয়োগ 4,900, 0, এখানে 6, এখানে 7, 5, 7, 1,17,600। এবার এর আবার এর 6%, 6% মানে কত হবে? এখানে ডাইরেক্ট লিখে দেবো, বিয়োগ করতেই তো হবে। 6% ঘুরিয়ে এখানে লিখব, দুটো শূন্য বাদ, 6 6 36, 3, 42, 3 45, 4, 6 6, 6 4 10, থাকলো 1, 6 7, 4 4 5 0
এক 11:05:44 11:05:44 নম্বর ডি রাইট অ্যান্সার। নিলাম তার বেতনের 20% ঘর ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করে, তার সঞ্চয় হচ্ছে। নীলায় ধরলাম যে 100 টাকা বেতন পায়, 20% ওর দিয়ে দিল ঘর ভাড়া, 20% ঘর ভাড়া দেওয়ার পর ওর থাকবে হচ্ছে 80 টাকা, বাকি টাকা 70% সংসারে খরচ করে। 70% এই টাকার যদি 70% খরচা করে তাহলে 25% থাকলো, না 30% থাকলো, তাই না? তাহলে 30% ওই হচ্ছে সঞ্চয় করে। 3 8 24 টাকা সঞ্চয় করে, আর 24 টাকা ইকুয়াল টু হচ্ছে আমার 3600। 24 টাকা ইকুইভ্যালেন্ট টু 3600, তাহলে 100 টাকা ইকুইভ্যালেন্ট ওর কত হবে? 124, তাই না? 100 টাকা বেতন পেয়েছিল, তাই 100 বের করতে হলো। 12 দিয়ে কাটি, বুঝতে পারছি দেখে। 350, 15,000 নম্বর এই রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত। 35 নম্বরের পরের ভিডিওতে আছে।